থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক খোকন দাস। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান পুলিশ। সোমবার তাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। খোকন দাসের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া, বেআইনিভাবে জলা জমি ভরাট, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছিল। সোমবার তাকে বর্ধমান থানায় রাখা হয়। মঙ্গলবার ধৃত প্রাক্তন বিধায়ককে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের যে বড় খবর, প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক খোকন দাস। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক খোকন দাস উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান পুলিশ এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজি, জমি ভরাট এবং হুমকি দেওয়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং অবশেষে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক খোকন দাস। আগামীকাল তাকে তোলা হবে আদালতে। সোমবার তাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয় এবং খোকন দাসের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে এবং আগামীকাল তাকে তোলা হবে আদালতে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, যে খবর উঠে আসছে খোকন দাস তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে, কি আপডেট তোমার কাছে? দেখো, এই যে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস, তিনি কিন্তু ভোটের পর, গত নির্বাচনের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন ভোট পরবর্তী হিংসা, কখনো জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। ভোট রয়ে এবছর কিন্তু বিধানসভা নির্বাচনে একবার তৃণমূলের প্রার্থীরা কিন্তু তিনি পরাজিত হন। তারপর থেকে তার কিন্তু যেটুকু জানা যায় তারপর থেকে তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার বিরুদ্ধে এই যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অবশেষে তাকে কিন্তু উত্তরপ্রদেশ অর্থাৎ ভিন রাজ্যের মধ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে আজকে কিন্তু তাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। যেটুকু জানা যাচ্ছে এই বিধায়কের বিরুদ্ধে যেমন হচ্ছে প্রাণনাশের হুমকি, অন্যের জলাজমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে এবং আগামীকাল তাকে কিন্তু বর্ধমান আদালতে তোলা হবে। আর এই ধরনের যে বিধায়কের যে এতদিন যে জবরদখল একাধিক অভিযোগে যে গ্রেপ্তার হয়েছে তাই নিয়ে কিন্তু এক প্রকার কিন্তু বিরোধী দল এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাসিত কিন্তু এলাকায় রয়েছে। পাশাপাশি যখন কালকে এই খবর ছড়িয়ে পড়ে যে খোকন দাস গ্রেপ্তার হয়েছে, তখন দেখা যায় তার যে এলাকা কাঞ্চননগর যেখানে তার বাড়ি রয়েছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে কিন্তু কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার জন্য। পাশাপাশি যে ওই এলাকায় কিন্তু যে তৃণমূল বলেছিল যে ভোটের 4 তারিখের পরে এলাকায় ডিজে বাজবে, সেই খোকন দাসের এলাকায় বিজেপি কিন্তু যে তৃণমূল বলেছিল সেই তৃণমূলের পাল্টা কিন্তু বিজেপি ওই এলাকায় কাল কিন্তু ডিজে বাজায়। পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখা যায় এই খোকন দাসের গ্রেপ্তার নিয়ে কিন্তু এমনকি লাগবো মদ বিলি করতে দেখা গেল কিন্তু বিজেপিকে। এক কথা যে এত বড় প্রভাবশালী এবং নেতা গ্রেপ্তার হওয়ায় কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। আগামীকাল তাকে কিন্তু বর্ধমান আদালতে কিন্তু পেশ করবে বর্ধমান থানার পুলিশ। একেবারে প্রবীর, তুমি যেমনটা জানালে যে আগামীকাল তোলা হবে আদালতে এবং তারপর প্রশাসনিক কি কড়া পদক্ষেপ নেওয়া হয় এর বিরুদ্ধে সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ প্রবীর।